আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিন আছি আপনাদের সাথে। আপনাদের সকলকে স্বাগত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টার্মিনেট হরফ এবং সাধারণ হরফ। টার্মিনেট হরফ এবং সাধারণ হরফের মধ্যে পার্থক্য কী, বা টার্মিনেটের সাথে হরফের পার্থক্য কী? অনেকেই প্রশ্ন করেন। আমাদের প্রত্যেকে জানা থাকা দরকার এই বিষয়টি, যেহেতু বর্তমানে এই সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে। প্রিয় দর্শক, আমরা শুরুতেই জানতে চাই 25 অক্টোবর 2022-এ কি ঘটেছিল। সৌদি আরবে শ্রম আইনে সব থেকে বড় পরিবর্তন এসেছিল 25 অক্টোবর 2022-এ, এবং একই দিনে যারা পূর্বে হরুপ খেয়েছেন সাধারণ কর্মী, তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দীর্ঘ 5 বছর পর, এবং একই দিনে হরুপ প্রথা বাতিল করে টার্মিনেট প্রথা শুরু করেছিলেন, আর যেটি এখন পর্যন্ত চলমান আছে। অদূর ভবিষ্যতেও টার্মিনেট প্রথা চালু থাকবে। তবে এখানে বলে রাখা ভালো, সাধারণ কর্মী ছাড়া ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তাদের জন্য কিন্তু টার্মিনেট অপশনটি কার্যকর নয়, এবং 25 অক্টোবর 2022-এর পর থেকে বা এরপরে তারা কিন্তু বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে না, শুধুমাত্র সাধারণ কর্মীরা পাচ্ছে। এখানে বলে রাখি, সাধারণ কর্মী কারা? যেমন ধরুন আপনি আমেল আইডি, আমেল বা মুআসাসার লোক, কোম্পানির লোক, তারা। এবার আসুন আমরা টার্মিনেট এবং হরুফের মধ্যে পার্থক্য কি। 25 অক্টোবর 2022-এর পূর্বে যারা হরুফ খেয়েছেন সেটাকে বলা হয় মুতাগাইয়েব আন আমেল, অর্থাৎ কর্মী কাজে অনুপস্থিত। ইংরেজিতে লেখা থাকে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক। 25 অক্টোবর এর পরে এখন পর্যন্ত যে সকল ডোমেস্টিক ওয়ার্কার আছেন, যেমন হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, তাদেরকেও যদি হরুফ দেয় তাদেরটা কিন্তু মোতাগাইয়েব আন আমেল হবে। 25 অক্টোবর 2022-এর পরে যে সকল সাধারণ কর্মীদেরকে টার্মিনেট করে, টার্মিনেটকে আরবিতে বলা হয় ইনগাতা আন আমেল, অর্থাৎ আমি কর্মীকে কাজ থেকে বহিষ্কার করেছি, অর্থাৎ কর্মী কাজ থেকে পালিয়ে গেছে। এই শব্দটি কিন্তু 25 অক্টোবর 2022-এর পর থেকে ইউজ হয় না। শ্রম আইনের পরিবর্তনের মধ্যে উল্লেখ করা হচ্ছে কর্মীকে আমি কাজ থেকে বহিষ্কার করেছি, চুক্তি টার্মিনেট করে দিয়েছি। আচ্ছা, এবার আসুন টার্মিনেট প্রাপ্ত যারা আছেন তাদের জন্য অসুবিধা কি। ধরুন আপনাকে এই মুহূর্তে যদি টার্মিনেট করে, তাহলে সাথে সাথে কিউআর থেকে আপনার কাছে একটা মেসেজ পাঠাবে। মেসেজটি তখনই আপনি পাবেন যদি আপনার আপসির অ্যাকাউন্ট থাকে এবং কিউআর অ্যাকাউন্ট থাকে, এবং মেসেজটি পাঠানোর পর সেখানে উল্লেখ করে দিবে যে আপনাকে কাজ থেকে বহিষ্কার করার একটা অনুরোধ জমা পড়েছে, আপনি 60 দিনের মধ্যে দেশে চলে যান, অথবা আপনি এখানেই কোনো ব্যবস্থা করুন। ব্যবস্থা দিয়ে বোঝাচ্ছে কি এখানেই কাপালা হওয়ার কথা। যদি কোনো কর্মী এই 60 দিনের মধ্যে এখানে কাপালা হতে না পারে কিংবা দেশে না যেতে পারে, তাহলে 61তম দিন থেকে ওই কর্মী হয়ে যাচ্ছে কি পুরাতন হরুপ প্রাপ্তদের মতো মুতাগাইয়েব আল আমেল, অর্থাৎ কাজে অনুপস্থিত। মানে পার্থক্যটা হলো আগে হরুপ দেওয়ার 15 দিন পর সেটি কার্যকর হতো, আর এখন টার্মিনেট করার 60 দিন পর সেটি কার্যকর হচ্ছে। 60 দিন কর্মীকে সুযোগ দিচ্ছে কর্মী কোনো একটা ব্যবস্থা করার জন্য। যদি কর্মী কোনো ব্যবস্থা করতে না পারে, তখন কর্মীকে হরুপ প্রাপ্ত ঘোষণা করা হয় 60 দিন পর। তো এই 60 দিনের মধ্যে আসলে করণীয়টা কি, এটা হলো সব থেকে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকেই বলেন আমাকে টার্মিনেট করেছে, আমি কি এখন টিকিট নিয়ে সরাসরি চলে যেতে পারবো কিনা। আমরা বেশ কিছু মানুষের কাছ থেকে তথ্য পেয়েছি যারা টার্মিনেট হওয়ার পরে টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গিয়েছিলেন, কিন্তু তাদেরকে দেশে যেতে দেয়নি। কারণ হলো তাদের এক্সিট পেপার ছিল না। এখন এই এক্সিটের জন্য কি করতে হবে, শ্রম আইনে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার না, আমরা কোথাও খুঁজে পাইনি এখন পর্যন্ত। তবে এয়ারপোর্ট থেকে বারবার বলে দিচ্ছে যে তুমি আবারও তোমার কফিলের কাছে যাও, তার কাছ থেকে এক্সিট নাও। সমস্যাটা এখানে দাঁড়াচ্ছে, যে কপিল আমাকে টার্মিনেট করেছে সেই কপিল নিশ্চয়ই আমাকে এক্সিট দিবে না। তো এই ক্ষেত্রেই গিয়ে বিপদে পড়তেছে প্রবাসীরা। 60 দিন পার হয়ে যাচ্ছে, মুতাগাইয়েব আল আমেল হয়ে যাচ্ছে, পুরোপ্রাপ্ত হয়ে যাচ্ছে। আবার এখানে প্রশ্ন দাঁড়াতে পারে যে 60 দিনের মধ্যে কাফালা হতে গেলে কি করতে হবে এবং কারা কাফালা হচ্ছে। 60 দিনের মধ্যে আসলে মূলত পুরাতন কর্মী যারা আছে তারাই কিছুটা সুযোগ পাচ্ছে, তবে এটা পুরাপুরি না, কিছুটা। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে না।
আর যারা সৌদি আরবে 25 অক্টোবর 2022-এর মাঝামাঝিতে ঢুকেছেন তাদেরও হচ্ছে না, অথবা যাদেরকে রাজ্যে প্রবেশে সৌদি আরবে প্রবেশের 1 বছরের মধ্যে টার্মিনেট করেছে তারা তো টোটালি সুযোগ পাবে না, কারণ তারা তলব পাঠালে তলবের মধ্যেই স্ক্রিনের মধ্যে লেখা থাকবে যে কর্মী কাজে অনুপস্থিত আছে, কর্মীকে কোনোভাবেই ট্রান্সফার হওয়ার সুবিধা দেওয়া যাচ্ছে না। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে টার্মিনেট এবং হুরুব হলো বড় ভাই ছোট ভাই। আগে বড় ভাই দ্রুত কার্যকর হতো, ছোট ভাই 60 দিন সময় দিচ্ছে আপনাকে, 60 দিনের মধ্যে আপনি কোনো ব্যবস্থা যদি না করতে পারেন 61তম দিনের মধ্যে আপনাকে হুরুব প্রাপ্ত ঘোষিত করবে। এখন অনেকের মধ্যে প্রশ্ন হলো যে ঠিক আছে, আমাকে তো টার্মিনেট করে দিয়েছে, আমি তো অবৈধ হয়ে গেছে, এখন আমি কতদিন পরে দেশে যেতে পারবো? হ্যাঁ, আপনার 60 দিন পার হওয়ার পরে যখন আপনার পার্মানেন্ট হুরুব প্রাপ্ত হয়ে যাবেন আপনি, তখন গিয়ে আপনি যে কোনো পারপাসে দেশে চলে যেতে পারবেন। আবার অনেকেই প্রশ্ন করেন যে আমি যদি 1 বছর পরে কাফালা হতে পারবো কিনা। না, যারা নতুন হুরুপ প্রাপ্ত হচ্ছেন অর্থাৎ টার্মিনেট হুরুপ প্রাপ্ত হচ্ছেন তাদের অদূর ভবিষ্যতে কাফালা হওয়ার কোনো সুযোগ আমাদের জানা নেই। 1 বছর পার হয়েছে অনেকেরই, কিন্তু কেউই হতে পারেনি। এখানে এটাই প্রমাণিত হয় যে পুরাতন যারা 25 অক্টোবর 2022-এর আগে হুরুপ প্রাপ্ত হয়েছেন সাধারণ কর্মী, তারাই শুধুমাত্র কাফালা হতে পারতেছেন। হুরুপ কেটে 25 অক্টোবর 2022-এর পরে টার্মিনেটের পরে যারা হুরুপ প্রাপ্ত হয়েছেন তারা কোনোভাবেই কাফালা হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না, এবং তাদের দেশে যাওয়ার বিষয়টাও কিন্তু অনেকটাই টাফ, অনেকটাই কষ্টকর। সুযোগ যেটা দিয়েছে 60 দিন, সেই 60 দিনটা অনেকেই কাজে লাগাতে পারতেছে না শ্রম আইনের কিছুটা প্রবলেমের কারণে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন, যারা হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, তাবাক মঞ্জিল, মাজরা পেশার লোক, তাদেরকে এখনো হুরুপ দেওয়া যাচ্ছে আগের নিয়মেই। তাদেরকে হুরুপ দিলে তারা হচ্ছে মোতাগাইয়েব আনা আমেল, মোতাগাইয়েব আনা আমেল, অর্থাৎ কর্মী কাজে অনুপস্থিত। 15 দিন পরে সেই হুরুপটা কার্যকর হয়ে যাচ্ছে। 15 দিন পরে গিয়ে সেই হুরুপটা কাটাটা অনেকটাই টাফ। এর মধ্যে আরেকটা প্রশ্নের উত্তর না দিলেই নয় যে টার্মিনেট কাটার প্রসেসটা কি, কফিল চাইলে কাটতে পারবে কিনা। প্রথম কয়েকদিন টার্মিনেট কাটার একটা সুযোগ ছিল, রিকন্ট্রাক্ট করলে সেটা অটোমেটিক কেটে যেত, যেহেতু কন্ট্রাক্টটাকে টার্মিনেট করা হতো। কিন্তু এখন আর সেটা অনেকের ক্ষেত্রে হচ্ছে না। অনেকের সাথে আমরা কথা বলেছি, অনেক ভুক্তভোগী আমাদেরকে ফোন দিয়েছে যে ভাই হচ্ছে না। হয়তো সামনে এর পরিবর্তন আসতে পারে, আরও পরিবর্তন আসার সম্ভাবনা আছে। 2024-এ হয়তো আশা করি শ্রম আইনে আরও কিছু পরিবর্তন আসবে। তবে আপাতত আমি বলবো যে কাউকে টার্মিনেট করলে সাথে সাথে কপিলের সাথে কথা বলাটাই উত্তম, অথবা মুক্ত বলা আমেলে গিয়ে আপনি সরাসরি একটা সাকুয়া করে দিবেন। এক্ষেত্রে আপনি কোনো না কোনো একটা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। কেউ যদি পাসপোর্ট মালুমাত করাতে চান, ইকামা নাম্বার তুলতে চান, জিয়ার অফিসে আবেদন করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। অথবা ওমরাতে 1 লক্ষ টাকায় আপনার ফ্যামিলিকে সৌদি আরবে আনতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।